হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইফ। আমি মৌমিতা চলে এসেছি লাইভে। তো লাইভটা যদি সবার কাছে দেখা গিয়ে থাকে, সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সবাই একটু লাইভটাতে জয়েন করতে থাকবে আর একটুখানি কমেন্টস করে জানাবে যে সাউন্ড পিকচারটা ক্লিয়ার আছে কিনা। যাদের কাছে লাইভটা গিয়ে পৌঁছাচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো সবাই প্লিজ একটুখানি লাইভটাতে জয়েন করতে থাকো আর একটু কমেন্টস করে জানিও যে সাউন্ড পিকচারটা ক্লিয়ার আছে কিনা। চলো আমি জাস্ট একটুখানি লাইভের লিঙ্কটাকে শেয়ার করে দিচ্ছি। তো যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে সবাই প্লিজ লাইভটাতে একটুখানি জয়েন করো, একটুখানি কমেন্টস করে জানিও যে সাউন্ড পিকচারটা ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা, একটুখানি কমেন্টস করে জানাবে। দেন আমি লাইভটা তাহলে শুরু করব। জাস্ট একটুখানি ওয়েট করে যা, আমি জাস্ট একটু লাইভ লিঙ্কটা একটুখানি শেয়ার করে দিচ্ছি সব জায়গাতে, যাতে সবার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। দেন তোমরা সবাই কিন্তু লাইভটাতে একটুখানি জয়েন করো। চলো লাইভটা শেয়ার করা ডান হয়ে গেছে। তো যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে সবাই প্লিজ লাইভটাতে একটুখানি জয়েন করতে থাকবে আর একটু বেশি বেশি করে কমেন্টস করবে। এটা যেহেতু পেজ থেকে লাইভে এসেছি তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটুখানি লাইভটাকে তোমাদের টাইম লাইনে শেয়ার করো, দিয়ে অফারটাকে গ্র্যাব করো, ঠিক আছে? তো প্রথমে বলে দিচ্ছি আমার প্রোডাক্ট হচ্ছে ইনার অয়েল। ইনার অয়েল যেহেতু খুব ছোট ছোট টাইপের প্রোডাক্ট হয়, প্রচুর ভ্যারাইটির প্রোডাক্ট হয়, তো লাইভে তোমাদেরকে আমি জাস্ট আমার কাছে যা যা টাইপের প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো জাস্ট একটা করে তোমাদের স্যাম্পল পিস দেখিয়ে দেবো। স্যাম্পল পিস দেখিয়ে বুঝিয়ে দেবো যে কোন টাইপের ব্রাটা কোন টাইপের বেস্টে পড়বে বা কী ধরনের ড্রেসের সঙ্গে তোমরা ব্রাগুলোকে কিভাবে ক্যারি করবে। কারণ সকলের বেস্ট টাইপ সমান হয় না, সকলের ব্রা সাইজ কাপ সাইজ সমান হয় না। অনেকে আছো যে নিজেদের ব্রা সাইজ জানো বাট কাপ সাইজ ব্যাপারটা কি সেটা অনেকেই বোঝো না। তো লাইভটাতে একটুখানি সঙ্গে থাকবে। এটা যেহেতু পেজের লাইভ, যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করো। আমি তোমাদের হাতের কাছে স্যাম্পল পিস আছে, যেহেতু হয়তো তোমার সাইজ কাপ সাইজ ওয়াইজ নেই, বাট যেহেতু হাতের কাছে স্যাম্পল পিস আছে তো স্যাম্পলটা দেখিয়ে
তোমাকে কিন্তু আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, লাইভটাতে সঙ্গে থাকলে, যেহেতু ইনারের সম্বন্ধে অনেকের অনেক রকম কনফিউশন থাকে, তো তোমার কনফিউশন কিন্তু তুমি একটা বা দুটো লাইভ একটুখানি ফলো করে নিও, দেখবে তোমার কনফিউশন 90% কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেন নিজের থেকেই তুমি বুঝতে পারবে যে তোমার বেস্টের টাইপ কি, বা তোমার বেস্ট টাইপ ওয়াইজ কী ধরনের ব্রা পরা উচিত, বা পরলে তোমার ব্রেস্টের কোন প্রবলেমের সলিউশন হবে, তো সমস্ত কিন্তু ক্লিয়ার করে বলে দেবো। সেকেন্ড কথা হচ্ছে, ব্রাটার কোনো কালার অপশান, প্রিন্ট অপশান দেখলে অ্যাট্রাকটিভ হয়ে নিয়ে নিও না, কারণ কালার অপশান প্রিন্ট অপশানের চেয়ে বেশি ম্যাটার করে ইনারের ক্ষেত্রে তোমার ফিটিংসটা, তোমার বেস্টের প্রবলেমটা। তো প্রবলেমের কি প্রবলেম আছে তোমার, সেই ওয়াইজ সলিউশন যে ব্রাতে হবে সেই ব্রাটা কিন্তু নেবে। কালার অপশান প্রিন্ট অপশান, যেহেতু তুমি ইনারওয়্যারটা কোনো ড্রেসের ভিতরে পরবে, তো কালারটার থেকে তোমার যেহেতু ইনারওয়্যার তোমার হাইজেনিক প্রোডাক্ট থাকে, একটা ফিটিংসের ব্যাপার থাকে, একটা কমফোর্টের ব্যাপার থাকে, জাস্ট ওই জিনিসগুলো একটুখানি মাথায় রেখে জিনিসটা কিন্তু পারচেস করবে। বুকিং প্রসেসটা একটুখানি বলে দিচ্ছি। এটা যেহেতু পেজের লাইভ, তো যারা যারা লাইভটাকে একটুখানি শেয়ার করবে, দেখো ডান দিকে একটা শেয়ারের অপশান আছে, তুমি জাস্ট ওই শেয়ারের অপশানে গিয়ে তুমি তোমার ফেসবুক টাইম লাইনে লাইভটাকে শেয়ার করবে। দেন 499 উপরে যদি তুমি পারচেস করো, এক্সেপ্ট আলিশানের প্রোডাক্ট, ব্রা অ্যাক্সেসরিজ আর স্টক ক্লিয়ারেন্সের যে প্রোডাক্টসগুলো থাকে সেগুলো বাদে যদি 499 উপরে পারচেস করো, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো রকম ভাড়া লাগছে না। আউট অফ ওয়েস্ট বেঙ্গল ভাড়াটা কিন্তু তোমার হাফ লাগছে। নর্মালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভাড়া থাকে 45 টাকা, আর আদার স্টেটে ভাড়া থাকে কিন্তু 65 টাকা। যদি তুমি ভাড়া দিয়ে নাও, বলে দিচ্ছি, ইনারের ক্ষেত্রে হাইজেনিক ব্যাপার থাকে, যেহেতু তোমার প্যান্টি এক্সচেঞ্জ রিটার্ন হয় না। ব্রায়ের ক্ষেত্রে যদি কোনো রকম তোমার ফিটিংসের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আমি এক্সচেঞ্জ করে দেবো। যদি তুমি কোনো রকম ফ্রি ভাড়া অফার গ্র্যাব করো, সেক্ষেত্রে এক্সচেঞ্জ টাইমে কিন্তু বোধ ভাড়া তোমাকে দিয়ে কিন্তু জিনিসটা এক্সচেঞ্জ করতে হবে। না হলে নর্মালি তুমি প্রোডাক্টটা আমার কাছে পাঠাবে, এক্সচেঞ্জ করে আমি যখন তোমার কাছে প্রোডাক্টটা পাঠাবো, ওই ভাড়াটা কিন্তু আমি দিয়ে পাঠাবো। ঠিক আছে, ক্লিয়ার করে বলে দিলাম। চলো আজকে প্যান্টির নতুন কিছু কালেকশন এসছে, লোয়ার পার্ট আপার পার্ট মিলিয়ে মিশিয়ে দেখিয়ে দেবো। একটুখানি টাইম নিয়ে দেখো জিনিসটাকে, যদি টাইম না থাকে পরে রেকর্ডেড লাইভটা থাকলো, রেকর্ডেড লাইভটা দেখে কিন্তু বুকিং করো, দেখে বুকিং করো, এতে তোমারই সুবিধা হবে। বুকিং প্রসেসটা বলে দিচ্ছি। স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, জাস্ট তোমরা একটুখানি হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন করে নেবে। আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে মেজারমেন্ট ভিডিও প্রোভাইড করে দেবো, লাইভে যেমনভাবে বলবো যেমন করে বুঝিয়ে দেবো। জাস্ট হোয়াটসঅ্যাপে তোমরা এইভাবে একটা নর্মাল ইঞ্চি টেপ অ্যারেঞ্জ করে হোয়াটসঅ্যাপে একটুখানি মেজারমেন্ট দিয়ে দিও, বিশেষ করে যারা ফার্স্ট টাইম নিচ্ছ। তো তোমার ওই মেজারমেন্ট দেখে তোমার ব্রা সাইজ কাপ সাইজ কী হবে আমি বলে দেবো। দেন তুমি কী টাইপের ব্রা চাইছো, অর্থাৎ টাইপ অফ ব্রার নামটা মেনশন করবে, তোমার সাইজ কাপ সাইজ ওই যা যা কিছু অ্যাভেলেবেল থাকবে ক্লিয়ার পিকচার আমি হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো, তুমি ওখান থেকে দেখে বুকিং করে নিতে পারো। আদারওয়াইজ যদি ধরো তুমি বুঝতে পারছো না যে তোমার বেস্টের টাইপ কি, বা তোমার বেস্ট টাইপ ওয়াইজ কী ধরনের ব্রা পরলে তোমার ফিটিংসটা ভালো আসবে, সেক্ষেত্রে বলবো ব্রাটা পরলে তোমার প্রবলেমটা কি হয় সেটা একটুখানি আমাকে জানাবে। দেন আমি তোমাকে কিন্তু গাইড করে দেবো, তোমার সাইজ কাপ সাইজ ওয়াইজ যা যা কিছু হবে ক্লিয়ার পিকচার আমি কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সেটা দেখে কিন্তু তোমরা কিন্তু বুকিং করে নিতে পারবে। ঠিক আছে, এটাই গেল নর্মালি তোমার বুকিং প্রসেস। তো চলো ফার্স্ট তোমাদেরকে আপার পার্টের কালেকশানের মধ্যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি। তো আপার পার্টের কালেকশানের মধ্যে বলে দিচ্ছি, তুমি আপার পার্টের কালেকশানের মধ্যে নর্মাল ব্রা, পুশ আপ, স্পোর্টস, ব্রালেট টিউব যাই নাও না কেন, সবসময় ব্রার মেজারমেন্টটা করে দিও। আর লোয়ার পার্টের কালেকশানের মধ্যে নর্মাল প্যান্টি, টাম্মি টাকার, বয় শর্ট, সেভয়ার, যাই কিছু নাও না কেন সবসময় প্যান্টিটা কিন্তু মেজারমেন্টটা করে দিও, কেমন? তো চলো ফার্স্ট তোমাদের লাইট প্যাডের রয়ের দেওয়া ব্রা থেকে দেখানো শুরু করছি। লাইট প্যাডের রয়ের দেওয়া ব্রা ফর হচ্ছে তোমার স্যাগি ব্রেস্ট। স্যাগি ব্রেস্ট মানে কি, জাস্ট স্যাম্পল করে লাইভে দেখিয়ে দিচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার করে একটুখানি বুঝিয়ে দিচ্ছি। আমি সেগমেন্ট ওয়াইজ জিনিসগুলো দেখাবো, যেটা হাতের কাছে আছে ওই হিসেবে পরপর কিন্তু দেখাবো। তো বলে দিচ্ছি, স্যাগি মানে হচ্ছে ব্রেস্টটা যখন আমাদের নিচের দিকে ডাউন হয়ে যায়, বা সোজা বাংলা কথা যেটাকে বলে ব্রেস্ট তোমার নিচের দিকে ঝুলে যাওয়া। ব্রেস্ট স্যাগি হলে তোমার ছড়ানো হয়ে যায়, মিডিল গ্যাপিং প্রবলেম চলে আসে, দুটো ব্রেস্টের মাঝখানে ক্লিভেজ শো করে না, ব্রেস্টে নিজের কোনো শেপ থাকে না, ব্রেস্টটা লুজ থলথলে টাইপের হয়ে যায়। এক কথায় তোমার ব্রেস্টে যেহেতু কোনো শেপ থাকে না, তুমি যে কোনো ধরনের যখন ড্রেস পরছো ফ্রন্ট ভিউ থেকে ব্রেস্টের লুকটা তোমার ফ্ল্যাট দেখতে লাগছে, কোনো ধরনের ড্রেস পরলে তুমি কনফিডেন্স পাচ্ছ না, তখন তোমরা চোখ বন্ধ করে
এই ধরনের লাইট প্যাডেড ওয়্যার দেওয়া ব্রাগুলো কিন্তু ক্যারি করবে। তো এগুলোর ফাংশনটা কি দেখিয়ে দিই। এগুলো একেবারে দেখো লাইট থিন কোয়ালিটির প্যাড যাচ্ছে। ব্রাটার কোথাও কিন্তু কোনোভাবে তোমার পুশ দেওয়া থাকে না। এগুলোর নিচে ওয়্যার করা থাকে, মানে এরকম একটা তারের মতন করা থাকে, তার উপরে মোটা কাপড়ে স্টিচ করা থাকে। ওয়্যারগুলো দেখো এরকম ফ্লেক্সিবল সফট কোয়ালিটির ওয়্যারের মধ্যে পাচ্ছ। সাইডেও কিন্তু তোমার এরকম ফ্লেক্সিবল সফট ওয়্যারের মধ্যে যাচ্ছে। তো এই যে নিচের যে ওয়্যারটা দেখছো, নিচের ওয়্যারটা কি করে, আমাদের যে ব্রেস্টটা সাইডে হয়ে গেছে, মিন্স নিচের দিকে ডাউন হয়ে গেছে, তো নিচ পোর্শন থেকে ব্রেস্টটাকে সাপোর্ট দিয়ে উপরের দিকে আপলিফটিং করে। আর সাইডের ওয়্যারটা তোমার দুটো ব্রেস্টকে সাইড পোর্শন থেকে প্রেস করে, যে দুটো ব্রেস্টকে ক্লোজ আনে, কাছাকাছি আনে, দিয়ে মিডিলে সুন্দর করে কিন্তু একটা ক্লিভেজ শো করে। নর্মাল নন প্যাডেড যে ব্রাগুলো আমরা পরি না, তাতেও কিন্তু দেখবে তোমার মিডিল পোর্শনে কিন্তু তোমার ক্লিভেজটা শো করে। এটা যেহেতু তোমার পেজ লাইভ, তাই তোমাদেরকে জাস্ট একটুখানি ধীরে সুস্থে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কিন্তু বুঝতে সুবিধে হয়। থাকলো রেকর্ডেড লাইভটা, পরে অনেকে থাকো প্রচুর জন রেকর্ডেড লাইভ দেখে বুকিং করো, তো তারা একটু টাইম নিয়ে জিনিসটা একটু দেখে নিও। তো এই যে নর্মাল নন প্যাডেড ব্রাগুলো পরি, এতেও কিন্তু ফ্রন্টে তোমার ক্লিভেজ শো করে, ঠিক আছে। তো পুশ আপের ক্ষেত্রেও সেম কথা বলবো, মিডিলে তোমার কিন্তু ক্লিভেজ শো করবে। সেকেন্ড কথা হচ্ছে পুশ আপের এই যে প্যাডগুলো থাকে না, এগুলো কিন্তু তোমার থার্ড ফোর্থ কভারেজের থাকে, পুরো ব্রেস্ট কভার করে না। তো এই যে এই জায়গাটা যে তোমার ওপেন থাকে, মানে যেটাকে বলছি ক্লিভেজ শো করছে, যদি তুমি আনকমফোর্টেবল ফিল করো, যারা ফার্স্ট টাইম পুশ আপ ক্যারি করো ক্লিভেজ শোতে অনেকেই থাকো আনকমফোর্টেবল ফিল করো, যদি তোমারও সেরকম কোনো প্রবলেম হয়, তুমি আনকমফোর্টেবল ফিল করো, তুমি পুশ আপের উপর জাস্ট একটা এরকম একটা নন প্যাডেড একটা ইয়ার ব্রা ক্যারি করে নেবে, ঠিক আছে। এগুলো যেহেতু একেবারে পাতলা মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ, তো এইভাবে একটা নন প্যাডেড ইয়ার ব্রা ক্যারি করে নেবে ক্লিভেজটাকে কভার আপ জন্য। এটা অনেকটাই তোমার স্ট্রেচেবল যাচ্ছে। 32, 34, 36, 38, 40 ব্রা সাইজ অবধি কিন্তু এটা ইজিলি সবাই কিন্তু নিতে পারবে, ঠিক আছে। দেখো অ্যান্ড অনেকটাই স্ট্রেচেবল যাচ্ছে। এই ব্রাটাকে অ্যাজ এ নাইট ওয়্যার ব্রা হিসেবেও ক্যারি করতে পারবে। এটাতে দেখো ফ্রন্টে তোমার এরকম ব্রা কাটিং করা আছে। অনেকে থাকো নর্মাল রাত্রে ঘুমাতে যাওয়ার সময় নাইটি কুর্তি পরো, তার ভিতরে ব্রা পরতে পছন্দ করো, তো সেক্ষেত্রে তোমরা এই ধরনের কটন স্ন্যাপডিক্স মেটেরিয়াল একেবারে সফট মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ। তো এই ধরনের এয়ার ব্রাটা কিন্তু রাত্রে পরে ঘুমাতে যেতে পারবে। রাত্রে যখন আমরা ঘুমাতে যাই, আমরা বেস্টের কোনো সেট না থাকলেও চলে, জাস্ট মানে ব্রাটা যাতে কমফোর্টেবল হয়, জাস্ট আমরা ওই দিকটাই কিন্তু খেয়াল রাখি। তো এটা নিতে পারো। 32 থেকে 40 ব্রা সাইজ অবধি সবাই কিন্তু ব্রাটা গ্র্যাব করতে পারবে। ব্ল্যাক, স্কিন, হোয়াইট তিনটে কালার অপশানের মধ্যে ওটা কিন্তু পাবে। দাম যাচ্ছে 185 টাকা। আদারওয়াইজ বলে দিচ্ছি, ক্লিভেজ শো করার জন্য তুমি এই ধরনের ট্যাঙ্ক টপটাও কিন্তু ক্যারি করতে পারো। ট্যাঙ্ক টপ ইনার অনেকে চাও, তো এটাও ক্যারি করতে পারবে। ইনারের কোয়ালিটিগুলো ভীষণ ভালো যাচ্ছে। এগুলো তোমার লাইক্রা মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ। লেগিংস যে পরি যে মেটেরিয়াল হয় না, এগুলো তোমার সেম মেটেরিয়াল। দেখো তোমার এরকম স্ট্রেচেবল আইটেমের মধ্যে পাইবে। লেন্থটা যতটা আছে তোমার হিপ কভারের মধ্যে থাকবে। তবে বলে দিচ্ছি, ইনারের জন্য কোনো ব্রা সাইজ মেনশন করবে না। ইনারের জন্য তুমি তোমার চেস্ট সাইজ বা কুর্তি সাইজ কিন্তু মেনশন করবে, ঠিক আছে। ইনারের কালার অপশান প্রচুর পেয়ে যাবে, কোয়ালিটি খুব ভালো পাবে, ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনারটা এসছে। ওটার দাম যাচ্ছে তোমার কিন্তু 240 টাকা। আপ টু ডাবল এক্সেল সাইজ কুর্তি, 44 সাইজ যারা কুর্তি পরো ইজিলি কিন্তু ইনারটা ক্যারি করো। আদারওয়াইজ বলবো, নর্মালি পুশ আপটাকে তুমি এইভাবে পরো, তার উপরে তুমি ড্রেস পরো, এই জায়গাটা যে ক্লিভেজ ওপেন আছে না, এটা কিন্তু কোনোভাবেই তোমার ড্রেসের উপর দিয়ে ভিজিবল হবে না। মানে এই ক্লিভেজের জায়গা থেকে ব্রেস্টটা কিন্তু তোমার ওভারফ্লো হয়ে থাকে না। তো ব্রেস্টের তোমার এই ক্লিভেজের জায়গা থেকে যদি তুমি দেখছো যে ব্রেস্টটা তোমার ওভারফ্লো হচ্ছে, দ্যাটস মিন তোমার এই কাপ সাইজটা ছোট হয়ে গেছে, মানে কাপ সাইজটাকে বাড়িয়ে নিতে হবে, তাহলে তোমার পুরো ব্রেস্টটা কভার করে যাবে, ক্লিভেজটা কিন্তু তোমার ওপেন থাকবে, ঠিক আছে। তো কেন ফার্স্ট টাইম পুশ আপ করলে ব্রেস্টটা হেভি লাগে বা ক্লিভেজ শো করলে তোমার আনকমফোর্টেবল লাগে, সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমত দেখো, অনেকে ভাবো যে প্যাডেড ব্রার জন্য বোধহয় ব্রেস্টটা হেভি লাগছে, এটা কিন্তু ভুল ধারণা। প্যাডগুলো দেখো একেবারে পাতলা থিন কোয়ালিটির প্যাডেডের মধ্যে যাচ্ছে। তো মেনলি প্যাডেডের জন্য ব্রেস্টে হেভি লাগে না, ভিতরে কিন্তু কোনোভাবেই তোমার কিন্তু এতে পুশ দেওয়া থাকে না। তো যারা যারা লাইভটা দেখছো না, সবাইকে বলবো প্লিজ লাইভটা একটু তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও। তোমাদের শেয়ারের উপরে কিন্তু তোমাদের অফার আছে। যারা যারা এফবি টাইম লাইনে শেয়ারটা করবে লাইভটাকে, তুমি যদি 499-এর উপরে পারচেস করো, এক্সেপ্ট আলিশান ব্রা অ্যাক্সেসরি স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট বাদে, যদি তুমি লাইভে পারচেস করো, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো রকম ভাড়া লাগছে না, আদার স্টেটে ভাড়াটা কিন্তু তোমাদের হাফ লাগবে।
তো এবারে বলে দিচ্ছি কেন পুশ আপটা ফার্স্ট টাইম করলে ব্রেস্টটা হেভি লাগে। ব্রেস্ট যখন আমাদের স্যাগি হয়ে যায় মিন্স ব্রেস্টটা তোমার নিচের দিকে ডাউন হয়ে যায় বা ঝুলে যায়। তো তোমার ব্রেস্টটা কতটা হেভি তুমি নিজের থেকেও বুঝতে পারো না। তুমি দুটো তোমার স্যাগি হয়ে যাওয়া দুটো ব্রেস্টকে এরকম দুটো হাত দিয়ে উপরের দিকে আপলিফটিং করো, মানে তুলে ধরো। দেখবে দুটো ব্রেস্ট যখন প্রপার তোমার ব্রেস্টের জায়গায় হোল্ড করছে না, কাছাকাছি আসছে, পাশাপাশি আসছে, তোমার দেখবে ব্রেস্টটা কতটা হেভি লাগছে। অ্যাকচুয়ালি ওটাই কিন্তু তোমার ব্রেস্টের প্রপার সাইজ। যেহেতু বাড়িতে যখন আমরা নাইটি কুর্তি পরি, তো নর্মাল ননফারের যে ব্রাগুলো পরি তাতে কিন্তু ওই ব্রাগুলোতে কোনো রকম তোমার আপলিফটিংয়ের ফেসিলিটি থাকে না। তো ব্রেস্টটা তোমার কতটা হেভি সেটা কিন্তু তোমার ওই ব্রাগুলো পরলে কিন্তু বোঝা যায় না। তো এইভাবে তুমি জাস্ট নিজের ব্রেস্টটাকে একটু আপলিফটিং করে যখন দেখছো ব্রেস্টটা হেভি লাগছে, সেম কিন্তু পুশ আপের ফাংশনটাও সেম। পুশ আপটা যখন তুমি ফার্স্ট টাইম ক্যারি করছো, তোমার নিচের একটা যেহেতু ব্রেস্টটাকে উপর পোর্শনে আপলিফটিং করছে, সাইড থেকে প্রেস করছে, দুটো ব্রেস্টকে ক্লোজ কাছাকাছি আনছে, ওই জন্যই যারা ফার্স্ট টাইম পুশ আপটা ক্যারি করছো ওই জন্য কিন্তু ব্রেস্টটা হেভি লাগছে। প্যাডের জন্য ব্রেস্ট হেভি লাগে না। এবারে বলে দিচ্ছি প্যাডের জন্য যদি ব্রেস্ট তোমার হেভি লাগতো তাহলে কখনোই কিন্তু কোম্পানি থেকে তোমাকে প্যাডেড পুশ আপ কিন্তু তৈরি করতো না, ঠিক আছে। সবই নন প্যাডেড পুশ আপ তোমার সেল হতো। নন প্যাডেড পুশ আপও পাওয়া যায়, না বলবো না, বাট প্যাডেডের ফাংশনটা কি প্রথমে বুঝিয়ে দিচ্ছি। প্যাডটা থাকলে ব্রেস্ট যখন স্যাগি হয়ে যাচ্ছে, ব্রেস্টে নিজের কোনো যেহেতু শেপ থাকছে না, লুজ থলথলে ব্যাপারটা এসে গেছে, তো লুজ থলথলে স্যাগি টাইপের ব্রেস্টটা যখন তোমার এই প্যাডেডের ভিতরে বসছে, যেহেতু প্যাডেডের একটা হ্যালো শুক্লাদি ভাই, ওয়েলকাম টু মাই লাইভ দিদি, থ্যাংক ইউ সো মাচ গো লাইভটাতে জয়েন করার জন্য, কমেন্টস করার জন্য। তো দেখে নাও, যেহেতু প্যাডেডের একটা রাউন্ড শেপ আছে, তো ফ্রন্ট ভিউ থেকে ব্রেস্টটা তোমার এরকম একটা রাউন্ড লুক দেবে। সেকেন্ড কথা হচ্ছে যাদের নিপিল ভিজিবলের প্রবলেম আছে বা নিপিল শোয়ের ব্যাপারটা থাকে, তোমরা এই ধরনের প্যাডেড ব্রাটা ক্যারি করো, নিপিল শো করবে না। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ব্রেস্ট স্যাগি হয়ে গেলে ব্রেস্টকে যেমন নিচের একটা ওয়ারের সাপোর্টের দরকার হয়, ঠিক তেমনি কিন্তু একটা প্যাডেডেরও সাপোর্টের দরকার হয়। এই প্যাডটা যখন তোমার ব্রেস্টটাকে পুরো উপর পোর্শন থেকে এইভাবে কভার করছে না, প্যাডের জন্য ব্রেস্টটা তোমার আলাদা একটা সাপোর্ট পাচ্ছে, প্যাডটা তোমার ব্রেস্টকে একটা আলাদা গার্ডের কাজ করছে, যেটা তোমার কিন্তু নন প্যাডেড পুশ আপগুলোতে কিন্তু হয় না। নন প্যাডেড পুশ আপটা যখন তুমি ক্যারি করবে, তোমার নিচের ওয়্যার থাকবে, সাইডের ওয়্যার থাকবে, অর্থাৎ ব্রেস্টটা আপলিফটিং হবে, সাইড থেকে প্রেসিং হবে, দুটো ব্রেস্ট তোমার ক্লোজ আসবে, কাছাকাছি আসবে। কিন্তু যেহেতু নন প্যাডেডে তোমার কিন্তু প্যাডটা থাকে না, ওই জন্য ফ্রন্ট ভিউ থেকে কিন্তু তোমার এরকম রাউন্ড লুকটা কিন্তু নন প্যাডেড পুশ আপে আসবে না। এটাই প্যাডেড পুশ আপ নন প্যাডেড পুশ আপের মধ্যে ডিফারেন্স। এগুলো প্রত্যেকটা তোমার সিমলেস কাপের মধ্যে যায়, যে কোনো ধরনের ড্রেস পরো না কেন ব্রাল লাইন এগুলোতে ভিজিবল হবে না। পুশ আপ ব্যাক পোর্শনটা এরকম চওড়া থাকে, ব্যাকলেস লো কাট বাদে সমস্ত ধরনের ড্রেসে কিন্তু পুশ আপগুলো ক্যারি করতে পারবে। তো কি করে পুশ আপগুলো ক্যারি করবে সমস্ত ধরনের ড্রেসে সেটা একটু বলে দিচ্ছি। যেগুলোতে তোমার স্ট্যাব রিমুভের অপশান থাকে, অর্থাৎ ডিটাচেবল অপশানের মধ্যে পুশ আপগুলো থাকে না, তো এই পোর্শন থেকে তোমরা স্ট্যাবগুলোকে রিমুভ করে নিও। ইনারের সম্বন্ধে অনেকের অনেক ধরনের ভুল ধারণা থাকে। অনেকে ভাবে যে কাঁধে চওড়া স্টেপের ব্রা পরলে নাকি ব্রেস্ট আপলিফটিং হয়, তারপরে প্যাডেড ব্রাতে বা যে স্পোর্টসগুলোতে নিচে চওড়া ব্যান্ড থাকে বা চওড়া পাট্টা থাকে ওগুলো নাকি সাপোর্টিভ হয়, এগুলো ভুল ধারণা। কাঁধের চওড়া স্টেপ কখনোই আমাদের ব্রেস্টকে উপরের দিকে আপলিফটিং করে না। তোমার ব্রেস্টটা নিচের দিকে ডাউন হয়ে গেছে, তো ব্রেস্টটাকে তোমার নিচ পোর্শন থেকে সাপোর্টের দরকার হয় উপরের দিকে আপলিফটিংয়ের জন্য। কাঁধের চওড়া স্ট্যাপ তুমি কাঁধের এই পোর্শনে যতই অ্যাডজাস্ট করবে না, স্ট্যাপটা কাঁধে আরও চেপে বসে যাবে, সেট হয়ে বসে যাবে, দাগ হবে, কেটে ছিঁড়ে যাবে, রক্ত বেরোবে, পেন হবে, ব্রেস্ট কিন্তু উপরের দিকে আপলিফটিং করবে না। তো সেক্ষেত্রে স্ট্যাপটাকে তুমি এই পোর্শন থেকে রিমুভ করে নেবে, জাস্ট ব্রাটাকে তুমি এইভাবে ক্যারি করে নাও, প্যাকে হুক লাগিয়ে দেবে। তোমার সাইজ ওয়াইজ, আমার হাতের কাছে টিউব নেই, তোমার সাইজ ওয়াইজ এর উপরে একটা টিউব ক্যারি করে নেবে। তো টিউব ব্রাটা কি করবে, তুমি যে এই পোর্শন থেকে স্ট্যাপটা খুলে নিয়েছিলে না, টিউবটা তোমার প্যাকটাকে সুন্দর করে সেট করে দেবে, আর এই নিচেরও একটা অটোমেটিক তোমার ব্রেস্টকে উপরের দিকে আপলিফটিং করে দেবে। যে কোনো ধরনের নুডলস টাইপের ড্রেস, স্মোকি অফ শোল্ডার ড্রেস একেবারে কনফিডেন্টের সঙ্গে তোমরা কিন্তু পুশ আপের সঙ্গে ক্যারি করতে পারবে। যেগুলোতে তোমার স্ট্যাব রিমুভ করার অপশান আসে না, স্ট্যাব রিমুভের অপশান নর্মাল বিকআপ সিকআপেও আসে না, বা ধরো তুমি স্ট্যাব রিমুভের অপশান চাইছো, সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই একটু মেনশন করে দিও। ই কাপ এফ কাপে কোনো রকম স্ট্যাব রিমুভ করার অপশান আসে না। এটা একটা এফ কাপ সাইজের দেখাচ্ছি, দেখো স্ট্যাবটা তোমার এরকম ফিক্সড যাচ্ছে, জাস্ট ব্যাক পোর্শন থেকে স্ট্যাবটা এরকম অ্যাডজাস্টেবল করার অপশান কিন্তু পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে দেখে নাও, স্ট্র্যাপগুলোকে জাস্ট এরকম প্যাডের ভিতরে হালকা করে একটু সেট করে নেবে, এরকম ইজিলি সেট হয়ে যায়, দিয়ে ব্রাটাকে তুমি এইভাবে ক্যারি করে নাও, ব্যাকে হুক লাগিয়ে দাও।
দিয়ে তোমার সাইজ ওয়াইজ একটা টিউব ব্রা কিন্তু এর উপরে ক্যারি করে নেবে। তবে বলবো বড় সাইজের টিউব ব্রা আসে না, ম্যাক্সিমাম তোমার 36, 38 নর্মাল পিকআপ সিকআপ অব্দি টিউব পাওয়া যায়, এর চেয়ে বড় সাইজ আসে না। যারা এমনি না হেভি টাইপের ব্রেস্ট তো তোমরা নর্মাল এরকম স্ট্র্যাপ দিয়েও কিন্তু ক্যারি করতে পারো। দেখো নুডল স্ট্র্যাপের ড্রেস বা তোমার স্মোকি অফ শোল্ডার ড্রেস আমরা যে কোনো একটা অকেশন ওয়াইজ কিন্তু ক্যারি করি, তো সেক্ষেত্রে তোমরা একটাখানে টিউব কিনে রাখতে পারো। আদারওয়াইজ তুমি স্ট্র্যাপ দিয়ে ক্যারি করো। অবশ্যই স্ট্র্যাপের একটা ফাংশন আছে, অবশ্যই স্ট্র্যাপ একটা সাপোর্ট দেয়। অনেকের কাঁধ দেখবে চওড়া হয়, সরু হয়, তো স্ট্র্যাপটা থাকলে তুমি একটু কিন্তু সেট করে জিনিসটাকে ক্যারি করতে পারবে। একেবারে দেখো এটা একটা এফ কাপ সাইজের দেখাচ্ছি, কতটা পাতলা প্যাডের মধ্যে যাচ্ছে, একেবারে থিন কোয়ালিটির প্যাড পাচ্ছ, কোনোভাবে কিন্তু পুশ দেওয়া নেই। মানে নর্মাল নন প্যাডের যে ব্রাগুলো পরি না, যেমন তোমার দুটো কাপড়ের লেয়ার থাকে, তিনটে কাপড়ের লেয়ারকে যোগ করলে যতটুকু থিকনেস আসবে তোমার প্যাডের থিকনেসটা কিন্তু সেম আসবে, এর বেশি কিন্তু আসবে না। আরেকটা টিপস বলে দিচ্ছি, ধরো যারা হলটানেক টাইপের ড্রেস পরো, হলটানেক ড্রেসের সঙ্গে তোমার হলটানেক ব্রাগুলো কিন্তু ক্যারি করতে হয়, সেক্ষেত্রে পুশ আপটাও তুমি কিন্তু ক্যারি করতে পারবে হলটানেক ড্রেসের সঙ্গে। কি করে ক্যারি করবে দেখিয়ে দিচ্ছি। যেগুলোতে স্ট্র্যাপ ডিটাচেবল করার অপশান থাকে, মানে স্ট্র্যাপটাকে খোলা পড়া করা যায়, জাস্ট ব্যাক পোর্শন থেকে স্ট্র্যাপটাকে খুলে ব্যাক পোর্শনটাকে একটু ক্রিস ক্রস করে নেবে, দিয়ে ব্যাকে দেখো নর্মালি এইভাবে হুকটা লাগিয়ে দেবে। ব্যাকটাকে ক্রিস ক্রস করে যখন হলটানেক ড্রেসের সঙ্গে পরবে না, তোমার ব্রাইড কিন্তু স্ট্র্যাপ ভিজিবল হবে না। সেকেন্ড কথা হচ্ছে, যাদের স্যাগি প্রবলেমের জন্য ব্রেস্ট দেখবে ছড়ানো হয়ে গেছে, মিডিল গ্যাপিং প্রবলেম চলে এসছে, বা যাদের দুটো ব্রেস্টের মাঝখানে তোমার ক্লিভেজ শো করে না, তাদেরকেও বলবো ব্যাক পোর্শনটাকে একটুখানি ক্রিস ক্রস করে পরো। যেহেতু পুশ আপের দু সাইডে তোমার ওয়্যার থাকে, সাইড ফেসিলিটির একটা ব্যাপার থাকে, তো দু সাইড থেকে তোমার দুটো ব্রেস্টকে প্রেস করবে মিডিলে সুন্দর করে, কিন্তু একটা কমপ্যাক্ট লুক কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে টিপস অ্যাপ্লাই করে পুশ আপগুলো ক্যারি করবে। শুধুমাত্র ব্যাকলেস লোকার ড্রেসে পুশ আপ ক্যারি করতে পারবে না, আদারওয়াইজ নর্মাল কুর্তি, ব্লাউজ, টি শার্ট, টপ, গাউন যে কোনো ড্রেসের সঙ্গে একবার পুশ আপ ক্যারি করে দেখো, ফ্রন্ট ভিউ থেকে ব্রেস্টের লুকটা টোটালি তোমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে ফ্রন্ট থেকে কেউ দেখলে বলবে না যে তোমার ব্রেস্টটা স্যাগি হয়ে গেছে, মিনস নিচের দিকে ডাউন হয়ে গেছে, একেবারে তোমার টিনেজার গালের মতন কিন্তু ব্রেস্টটা তোমার ফ্রন্ট ভিউ থেকে দেখাবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার পুশ আপের ফাংশন, সমস্ত ধরনের ড্রেসের সঙ্গে ক্যারি করবে। এবারে বলে দিচ্ছি কালার অপশান, প্রিন্ট অপশান তোমার সাইজ ওয়াইজ আলাদা আলাদা হবে। তোমার সাইজ ওয়াইজ কী কী কালার অপশান প্রিন্ট অপশান হবে সেটা হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে কালার অপশান প্রিন্ট অপশান দিয়ে দেবো। সাইড পোর্শনগুলো বাটার পেপার মেটেরিয়াল, লেস মেটেরিয়াল, বিভিন্ন মেটেরিয়ালের মধ্যে থাকে। লেস মানে ভেবো না যে নেট হবে, বললে ইচিং প্রবলেম হবে, খসখস হবে, তেমন নয়, এগুলো একেবারে সফট কোয়ালিটির লেসের মধ্যে পাচ্ছ। আর প্যাডেডগুলো তো জানো কতটা পাতলা, একেবারে ঠিক প্যাডেডের মধ্যে কিন্তু যাচ্ছে, ভীষণ নরম কোয়ালিটি। ওয়্যারটাও তোমার ফ্লেক্সিবল সফট কোয়ালিটির ওয়্যার যাচ্ছে, ওয়্যারের জন্য বেস্টে তোমার নিচ পোর্শন থেকে কোনো রকম প্রবলেম, কেটে ছিঁড়ে যাওয়া, দাগ, বা লং টাইম ক্যারি করছো বলে পেট, এরকম কোনো কিন্তু প্রবলেম হবে না। এবারে বলে দিচ্ছি পুশ আপগুলো তোমরা কি করে, যেহেতু এগুলো একটু কস্টলি প্রোডাক্টের মধ্যে যাচ্ছে, তো এগুলোকে তোমরা কি করে ওয়াশ করবে। এগুলোকে জাস্ট নর্মাল ওয়াটার, নর্মাল ডিটারজেন্টে হালকা হাতে এরকম রাব করে নেবে, দিয়ে প্যাড যেগুলো দেখছো হালকা এরকম চিপে নিয়ে জলটাকে বের করে নেবে, জোরে নিগড়াবে না নিচের, তাহলে ওয়্যারটা তোমার ভেঙে যাবে। গরম জলে দেবে না, চড়া রোদে দেবে না, আর ডিরেক্টলি আয়রন করো না। এনারা কেউ আয়রন করে না, তবুও বলে দিলাম, মানে কোনো গরম জিনিসের সংস্পর্শে এনো না, আর ডিরেক্টলি ওয়াশিং মেশিনে দিও না। দেখি না এরকম ওয়াশিং মেশিনের ব্যাগ পাওয়া যায়, জিপ সিস্টেম করা থাকে, জিপটাকে এইভাবে ওপেন করবে, অনেকটাই কিন্তু এর ভিতরে তোমার স্পেস থাকে। ওয়াশিং মেশিনের ব্যাগটা কিন্তু খুব ভালো রিভিউ, প্রচুর জন দিদিভাই কিন্তু এটা নাও। দুটো প্যাডকে তুমি এইভাবে ভাঁজ করবে, সমস্ত কিছুকে ভাঁজ করে তুমি জাস্ট ওয়াশিং মেশিনের ব্যাগটার এটার ভিতরে দিয়ে দেবে, দিয়ে তুমি এরকম জিপটাকে লাগিয়ে দিও। ঠিক আছে, এর সঙ্গে তুমি প্যান্টি, সক্স এগুলো দিয়ে ওয়াশিং মেশিনে দেবে, দেখবে ইজিলি এগুলো ওয়াশ হয়ে যাবে। ওয়াশিং মেশিনের ব্যাগের দাম যাচ্ছে তোমার 230 টাকা। এতে ওয়াশিং মেশিনের ব্যাগে দিলে কি হয়, তোমার নিচের ওয়্যারটা নষ্ট হয় না, বা ব্যাগে যে হুক আছে না, এগুলো অন্যান্য জামা কাপড়ের সঙ্গে জড়িয়ে কিন্তু নষ্ট হয় না, বা কালারটা তোমার উঠে যায় না। তো এটার দাম যাচ্ছে তোমার 230 টাকা। এগুলো ব্রা অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে, জাস্ট লাইভে দেখানো হয়ে ওঠে না, যে হাতের কাছে ছিল বলে দেখিয়ে দিলাম। এবারে বলে দিচ্ছি পুশ আপ এনি টাইপের বেস্টে করতে পারো, একেবারে স্মল টু মিডিয়াম টু হেভি যে কোনো সাইজের কাপ সাইজ এটা পড়তে পারো। এটা দেখো একেবারে ছোট কাপ সাইজের মধ্যে দেখাচ্ছি,
একেবারে এ কাপ থেকে শুরু করে এফ কাপ সাইজ অব্দি পুশ আপগুলো পাবে। সমস্ত সাইজে সমস্ত কাপ সাইজ অ্যাভেলেবেল নেই। কোন কোন সাইজে কী কী কাপ সাইজগুলো পাবে বলে দিচ্ছি। এফ কাপ তোমরা পাবে 36F, 38F, 40F। আর ই কাপ তোমার 38E, 40E, 42E। এদিকে এ কাপ, বি কাপ, সি কাপ, ডি কাপ 30 থেকে 42 ব্রা সাইজ অব্দি সমস্ত সাইজে কিন্তু তোমরা জিনিসগুলো পেয়ে যাচ্ছ। এগুলো যেহেতু তোমার ব্র্যান্ডেডের মধ্যে যাচ্ছে, ব্র্যান্ড নেম দেখিয়ে দিচ্ছি, BINNYS, এই ব্র্যান্ডের মধ্যে পাচ্ছ। তো এই ব্র্যান্ডের পুশ আপের তোমার মেটেরিয়াল বলো, কোয়ালিটি বলো, ফিটিংস বলো, লং লাস্টিং খুব বেটার থাকে। এইরকম ব্র্যান্ডের যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি না, এগুলো তোমরা বড় বড় আউটলেট বা শপিং মলে তোমরা নর্মাল যদি ডি কাপের পুশ আপ আনতে চাও, সেম তোমার কোয়ালিটির মধ্যে পাবে। তোমার 1500-2000 টাকা কিন্তু দাম থাকে, ঠিক আছে, এতটাই কস্টলি থাকে। তো এগুলো অনেকটা রিজনেবল দামের মধ্যে পেয়ে যাচ্ছ। মোটামুটি যেভাবে বললাম একটু ওয়াশ করে যত্ন করে ওয়ার্ড্রোপে গুছিয়ে রাখবে। জিনিসগুলো তোমার 2.5 থেকে 3 বছর চলে যাবে। প্যাড যেগুলো থাকে না, প্যাডগুলো কিন্তু এগুলো তোমার কোনোদিনও নষ্ট হয় না। এগুলো নর্মাল প্যাড নয়, এগুলো যেহেতু তোমার সিলিকন প্যাডের মধ্যে যাচ্ছে, মানে নষ্ট হয় না বলতে, দেখবে নর্মাল প্যাডের ব্রা পরলে 2-4 বার যখন ওয়াশ করে দিচ্ছ না, প্যাডটা কেমন নেতিয়ে যায়, মানে একদম কাপড়ের মতন ফ্ল্যাট হয়ে যায়। বাট এই জিনিসগুলো তোমার এই পুশ আপের প্যাডে কিন্তু হয় না। এই রাউন্ড শেপটা তুমি পুশ আপের প্যাডে যত পুরনো হোক না কেন, এই রাউন্ড শেপটা কিন্তু আসবে তোমার, ঠিক আছে। এবারে চলো পুশ আপের আমি দামটা বলে দিচ্ছি। তার আগে দেখে নাও এখানে যে সাইজ লেখা থাকে, এগুলো কিন্তু তোমার ফিক্স সাইজ লেখা থাকে না, উল্টো পাল্টা সাইজ লেখা থাকে। তো যখন তুমি পুশ আপগুলো বুকিং করছো, তুমি তোমার নর্মাল ব্রা সাইজ, কাপ সাইজ বলে বুকিং করবে। তোমার সাইজ ওয়াইজ যা যা কিছু অ্যাভেলেবেল থাকবে ক্লিয়ার পিকচার হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো। ওখান থেকে দেখে কিন্তু জিনিসগুলো বুকিং করে নিও। এবারে দাম বলে দিচ্ছি। 30 থেকে 40 এ কাপ, বি কাপ, সি কাপ হলে দাম থাকে তোমার 550 থেকে 630 টাকার মধ্যে। মানে ধরো 30-32 যদি তুমি বি কাপ নাও, সেক্ষেত্রে তোমার দাম থাকে 550। 30-32 যদি সি কাপ নাও, দাম থাকে 580। আবার 30-32 যদি ডি কাপ নাও, সেক্ষেত্রে দাম থাকে 600। এরকম 20 টাকা 30 টাকা করে দাম বাড়তে থাকে। 30 থেকে 40 ডি কাপ নিলে ডি কাপের দাম থাকছে তোমার 600 থেকে 640 টাকা। ইএফ কাপের দামটা আলাদা থাকে। ই কাপের দাম যাচ্ছে তোমার 680 টাকা। এফ কাপের দাম যাচ্ছে তোমার 720 টাকা, ঠিক আছে। একেবারে এরকম বিন্নিস ব্র্যান্ডের মধ্যে জিনিসগুলো দেবো, খুব ভালো কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্ট, প্রিমিয়াম কোয়ালিটি। দেখো এগুলোতে তোমার ব্র্যান্ড নেম কিন্তু লেখা আছে, দেখো এরকম বিন্নিস লেখা আছে, এরকম লোগো করা আছে। মানে খুব প্রিমিয়াম অথেন্টিক কোয়ালিটির মধ্যে কিন্তু তোমরা লাইট প্যাডের ওয়্যার দেওয়া ব্রাগুলো ক্যারি করছো। শুধুমাত্র যে সাইজিনেসের প্রবলেমের জন্য পুশ আপ করবে তেমন নয়। তোমার বেস্টে এনি টাইপের প্রবলেম, বা ধরো তোমার বেস্টে কোনো প্রবলেমই নেই, তোমার বেস্টটা ইজ ওকে, তোমার বেস্টটা বেস্টের জায়গায় হোল্ডে থাকে, কোনো রকম ছড়ানো টাইপের বা সাইগিনেস কিছুই প্রবলেম নেই, তাও বলবো চোখ বন্ধ করে একবার পুশ আপ ট্রাই করে দেখো। পুশ আপ করলে ফ্রন্ট ভিউ থেকে যে লুকটা আসে না, মানে যে কোনো ধরনের ড্রেস তুমি ইজিলি ক্যারি করতে পারবে, একেবারে কনফিডেন্টের সঙ্গে ক্যারি করতে পারবে, লুকটা খুব সুন্দর আসে। টিনেজার গার্লদের যেমন বেস্টটা প্রপার বেস্টের জায়গায় হোল্ড থাকে, তো তোমার বেস্টটাও কিন্তু ফ্রন্ট থেকে কেউ দেখলে বলবে না যে তোমার বেস্টে কোনো রকম প্রবলেম এসে গেছে, এতটাই ভালো সেভ আসে। এই জন্য পুশ আপ ব্রাগুলোকে আমরা বেস্টের কিন্তু শেপার ব্রা বলে থাকি। তো চলো এইগুলো লাইট প্যাডের ওয়্যার দেওয়ার মধ্যে দেখালাম। এটা একটা দেখো ডবল প্যাডের মধ্যে পুশ আপ দেখাচ্ছি। এগুলোকেই মেনলি বলে পুশ আপ, কারণ এগুলো দেখো নিচে এরকম মোটা প্যাডের যাচ্ছে পুশ দেওয়া, উপরে স্পেসটা তোমার কিন্তু অল্প পাচ্ছ। এটাও কিন্তু তোমার সিমলেস কাপ ডিটাচেবল অপশনের মধ্যে যাচ্ছে। ডাবল প্যাডের পুশ আপগুলো কারণে আমি বলে দিচ্ছি, যাদের ব্রেস্ট টু স্মল, তুমি তোমার বডির সঙ্গে ব্রেস্টটা স্মল হওয়ার জন্য কোনো ধরনের ড্রেস কনফিডেন্টের সঙ্গে ক্যারি করতে পারছো না, তখনই কিন্তু তুমি এ ধরনের ডবল প্যাডের পুশ আপগুলো ক্যারি করবে। যদি তুমি তোমার ব্রেস্টকে হেভি দেখাতে চাও, দেন কিন্তু ডবল প্যাডেডগুলো ক্যারি করবে। আদারওয়াইজ তুমি লাইট প্যাডের ওয়্যার দেওয়ার মধ্যে এ কাপে কিন্তু পেয়ে যাবে। আমার কাছে ডবল প্যাডেডগুলো শুধুমাত্র এ কাপ সাইজে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। অনেকের কাছে ডি কাপ, সি কাপও পাওয়া যায়, বাট আমার কাছে এ কাপ অবধি পেয়ে যাবে। যদি তুমি ব্রেস্টকে হেভি দেখাতে না চাও, লাইট প্যাডের মধ্যে এ কাপের কিন্তু পাচ্ছ। এগুলো কিন্তু নন ব্র্যান্ড যাচ্ছে, তবে নন ব্র্যান্ড হলেও এগুলো কিন্তু কোয়ালিটি খুব খারাপ নয়। ব্র্যান্ডেডগুলো যেখানে তোমার 2.5 থেকে 3 বছর চলে, নন ব্র্যান্ডগুলোও তুমি একটু যত্ন করে ওয়াশ করো, যেভাবে বললাম 1 থেকে 1.5 বছর যদি ডেলি ইউজ করো তাও চলে যাবে, বেশি যাবে, বাট বলে দিলাম। নন ব্র্যান্ডগুলোর এগুলো ছোটো সাইজ আছে, ম্যাক্সিমাম 30, 32, 34, 36 এরকম সাইজ আছে। নন ব্র্যান্ডের ডবল প্যাডেডের দাম থাকে তোমার এরকম 380 টাকা, 430 টাকা এরকম।
আর ব্র্যান্ডেডের মধ্যেও কিন্তু ডবল প্যাডেড পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করবে, বিন্নিস ব্র্যান্ডের মধ্যে ডবল প্যাডেড দিয়ে দেবো। ওটা তোমার সাইজ অ্যাভেলেবল আছে 34, 36, 38, 40। যারা এ কাপ পরো তারাই কিন্তু বিন্নিস ব্র্যান্ডে ডবল প্যাডেডটা পেয়ে যাবে। ওটার দাম পড়বে তোমার 500 টাকা। চলো তোমাদের লাইট প্যাডের অর্ডার দেওয়া ব্রা থেকে দেখানো শুরু করেছিলাম, তো ওটা দেখিয়ে দিলাম। এবারে চলো তোমাদেরকে আমি একটু প্যান্টির কালেকশন থেকে দেখাচ্ছি, ঠিক আছে? প্যান্টি দেখানোর পরে, কারণ প্যান্টিতে কিছু নতুন কালেকশন এসেছে, তো প্যান্টিটা দেখানোর পরে যদি টাইম থাকে সেক্ষেত্রে তোমাদেরকে আমি আপার পার্টের কালেকশনের মধ্যে কিন্তু নর্মাল নন প্যাডেড ব্রাগুলো দেখিয়ে দেবো। প্যান্টির ক্ষেত্রে বলে দিচ্ছি, প্যান্টি যেহেতু হাইজেনিক প্রোডাক্ট হয়, প্যান্টি এক্সচেঞ্জ রিটার্ন হয় না। যখন প্যান্টিটা নেবে, তুমি নর্মাল যে প্যান্টিটা পরো ওই প্যান্টির কোমরটা কিন্তু আমাকে মেপে পিকচার দেবে। কি করে প্যান্টিটা মেজারমেন্ট করতে হয় সেটা আমি বলে দিচ্ছি, একটুখানি দেখে নাও। ওইভাবে মেপে দিও, তাহলে কোনো কিন্তু প্রবলেম হবে না। তো দেখো, তুমি নর্মাল যে প্যান্টিটা পরো না, এরকম একটা ইঞ্চি টেপ অ্যারেঞ্জ করবে, দিয়ে তুমি নর্মাল যে প্যান্টিটা পরছো ওই প্যান্টি জাস্ট কোমরের একটা সাইড তুমি এইভাবে কিন্তু একটু মেপে দেবে। এটা দেখে তোমার প্যান্টির সাইজ আমি কীভাবে বলে দেবো। প্যান্টি যেহেতু ফ্রি সাইজ হয় তো খুব একটা বেশি সাইজের ইস্যু হয় না, তবুও বলে দিলাম অবশ্যই প্যান্টিটা মেজারমেন্ট করে নাও। আদারওয়াইজ লোকাল জিন্স সাইজ বলতে পারো, বা তুমি যে প্যান্টিটা পরো ওটা এক্সেল, ডাবল এক্সেল বা সেন্টিমিটার হিসেবে যে সাইজটা লেখা থাকে ওটা বললেও কিন্তু হবে। তো চলো ফার্স্ট নর্মাল নন প্যাডেড প্যান্টি থেকে দেখাচ্ছি। আমার কাছে এরকম 3 পিসেস কটন প্যান্টির সেটগুলো পেয়ে যাবে, দেখে নাও। এরকম পিওর কটনের মধ্যে যাচ্ছে, এগুলো কিন্তু মানে ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে। হ্যালো তমসা দি ভাই, ওয়েলকাম টু মাই লাইভ দিদি, থ্যাংক ইউ সো মাচ গো। সবাইকে বলবো প্লিজ লাইভটা একটু, যেখানে শেয়ার বাটনটা দেখছো প্লিজ একটু টাইম লাইনে লাইভটাকে একটু শেয়ার করে দাও। 499-এর উপরে পারচেস করলে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভাড়াটা ফ্রি যাচ্ছে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল ভাড়াটা কিন্তু হাফ পাচ্ছ, ঠিক আছে? তো দেখে নাও, এগুলো পিওর কটনের মধ্যে থাকে, ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে পাচ্ছ। এগুলো কিন্তু তোমাদের সাইজ ওয়াইজ নিতে হবে, ফ্রি সাইজের প্রোডাক্ট হয় না। ব্যাক পোর্শনটা এটা এক্সেল সাইজের দেখাচ্ছি, ব্যাক পোর্শনটা সাইজ ওয়াইজ পুরো হিপ কভারের মধ্যে পেয়ে যাবে। এরকম 3 পিসেস কটন প্যান্টির সেট, কালার অপশন, প্রিন্ট অপশন, সাইজ ওয়াইজ আলাদা আলাদা পেয়ে যাবে। দাম যাচ্ছে ওগুলো 280 টাকা। তো কোন কোন সাইজে কী কী কালার অপশন, প্রিন্ট অপশন আছে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে পিকচার তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। এবারে যা দেখাবো প্রত্যেকটা ইম্পোর্টেড কালেকশনের মধ্যে দেখাচ্ছি। ইম্পোর্টেড কালেকশনের যে প্যান্টগুলো হয় ওগুলো কিন্তু ফ্রি সাইজ হয়, বাট ফ্রি সাইজ হলেও প্রত্যেকটার একটা মিনিমাম ও ম্যাক্সিমাম কিন্তু সাইজ থাকে। তো মিনিমাম ম্যাক্সিমাম সাইজটা আমি মেনশন করে দিচ্ছি, সেটা দেখে জিনিসটা কিন্তু বুকিং করবে। তো ফার্স্ট চলো একটা লেসের প্যান্টি দেখাচ্ছি। লেস মানে ভেবো না যে নেট হবে, পরলে ইচিং প্রবলেম হবে, খসখস হবে, তেমন নয়। এগুলো একেবারে সফট কোয়ালিটির লেসের মধ্যে যাচ্ছে। এটা দেখো, ফ্রন্টটা তোমার এরকম লেস ওয়ার্কের মধ্যে পাচ্ছ, এগুলো লাইট ওয়েটের মধ্যে হয়। দেখো এরকম ফ্রন্টে লেস ওয়ার্কের মধ্যে পাচ্ছ, কোমরের পোর্শন, থাই পোর্শনে লেসের ওয়ার্ক, আর ব্যাক পোর্শনটা এরকম তোমার পিওর কটন স্ন্যাপডিক্স মেটেরিয়ালের মধ্যে যাচ্ছে। এটার সাইজ নেবে, ভিতরে স্টিচিং কোয়ালিটিগুলো প্রপার থাকে, এগুলোতে মানে ইন্টারলক করা থাকে, এই পোর্শনগুলোতে সফট কটনের কিন্তু লেয়ার করা থাকে। যারা এম এল সাইজের প্যান্টি পরো এটা কিন্তু তারা নেবে, দাম যাচ্ছে 185 টাকা। প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার অপশান অ্যাভেলেবল আছে, কালার অপশানের জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করবে, কালার অপশানগুলো হোয়াটসঅ্যাপে আমি প্রোভাইড করে দেবো। এটাও দেখো একটা লেস ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছ, তোমার কোমরের পোর্শনটা এরকম লেসের ওয়ার্ক যাচ্ছে, থাই পোর্শনগুলো লেসের ওয়ার্ক, বাট মেটেরিয়ালটা এটার কটন স্ন্যাপটিক্স মেটেরিয়াল। ব্যাক পোর্শনটা সাইজ ওয়াইজ হিপ কভারের মধ্যে পেয়ে যাবে। এটার সাইজ নেবে এম এল এক্সেল অবধি। এক্সেল মানে হচ্ছে 34 জিন্স, এক্সেল মানে হচ্ছে তোমার 95 সেন্টিমিটার অবধি যারা প্যান্টি পরো এটা কিন্তু নিতে পারবে। কালার অপশান পাবে, এটার দাম যাচ্ছে তোমার কিন্তু 195 টাকা। এগুলো যেহেতু ফ্রি সাইজের প্যান্টি, তো মিনিমাম ও ম্যাক্সিমাম কিন্তু একটা সাইজ থাকে, তো মিনিমাম ম্যাক্সিমাম সাইজটা লাইভে বলে দিচ্ছি। জিনিসটা একটুখানি দেখে শুনে পারচেস করবে, যাতে তোমার কোনো রকম সাইজের ইস্যু না হয়, কারণ প্যান্টি এক্সচেঞ্জ রিটার্ন হয় না। তো তুমি তোমার নর্মাল প্যান্টির সাইজ হোয়াটসঅ্যাপে বলবে, আমি ঠিকঠাক মেজারমেন্ট করে দিয়ে দেবো, ঠিক আছে? দেখে নাও, বয়েজ শর্টস দেখাচ্ছি। বয়েজ শর্টস ভীষণ কমফোর্টেবল হয়। বয়েজ শর্টসে 2 রকম মেটেরিয়াল পাবে, এটা বাটার পেপার মেটেরিয়াল আর একটা কটন স্ন্যাপডিক্সের মধ্যে দেখাবো। বয়েজ শর্টস কারা নেবে বলে দিচ্ছি, যাদের থাই পোর্শন, হিপ পোর্শনটা অনেকটা হেভি হয়, নর্মাল প্যান্টি পরলে যাদের থাই পোর্শন কেটে ছেড়ে যাওয়ার প্রবলেম থাকে তারা এই ধরনের বয়েজ শর্টসগুলো ক্যারি করবে। এগুলোর এক একটা থাই পোর্শন দেখো কতটা করে তোমার স্ট্রেচেবল যাচ্ছে,
বাটার পেপার মেটেরিয়াল তো জানো ভীষণ স্মুথ, পুরো বাটারের মতন ফিনিশ থাকে এগুলোতে। ভিতরে তোমার এরকম ইন্টারলক করা থাকে, এই পোর্শনে কিন্তু কটনের তোমার লেয়ার করা থাকে। এটার সাইজ নেবে ML XL সাইজ অবধি। কালার অপশান প্রিন্ট অপশান অ্যাভেলেবল আছে, হোয়াটসঅ্যাপ করবে, কালার অপশান প্রিন্ট অপশান আমি দিয়ে দেবো। প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার অপশান পেয়ে যাবে। এটা একটা বাটার পেপারের মধ্যে, সরি এটা কটন স্যামটিক্সের মধ্যে ভয়েস ওভার দেখাচ্ছি। এটার ক্ষেত্রেও সেম কথা বলবো, যাদের থাই পোর্শনটা অনেকটা হেভি হয়, কেটে ছেড়ে যাওয়ার প্রবলেম থাকে, তারা এই ধরনের ভয়েস ওভারগুলো ক্যারি করো। এটা দেখো এক একটা থাই পোর্শন তোমার কতটা করে স্ট্রেচেবল যাচ্ছে। এটার সাইজ নেবে একেবারে ML XL ডাবল XL সাইজ প্যান্টি অবধি সবাই কিন্তু এটা গ্র্যাব করতে পারো। দাম যাচ্ছে তোমার 170 টাকা। সলিড কালার অপশানের মধ্যে পাবে। আগেরটা প্রিন্ট অপশানের মধ্যে পাচ্ছ, এটা কিন্তু তোমার এরকম সলিড কালার অপশানের মধ্যে পাচ্ছ। এগুলো তোমার ইউনিসেক্স জিনিস যায়। ফ্রন্ট ব্যাক দেখো তোমার এরকম সেম যাচ্ছে। এবারে চলো কয়েকটা তোমাদেরকে আমি পিরিয়ডস প্যান্টি দেখিয়ে দিচ্ছি। তো পিরিয়ডস প্যান্টি তোমরা 3 রকম সাইজে পাবে। তো পিরিয়ডস প্যান্টি সম্বন্ধে অনেকের অনেক রকম ভুল ধারণা থাকে, যেটা বলে দিই ক্লিয়ার করে। অনেকে জিজ্ঞেস করছো হোয়াটসঅ্যাপে যে পিরিয়ডস প্যান্টি পরলে প্যাড পরতে হবে কিনা। ঠিক আছে, যেহেতু পিরিয়ডস প্যান্টি, এই প্যান্টিগুলো যেগুলো থাকে না, এগুলো কিন্তু তোমার কোনোভাবে লিকেজ হবে না। এই যে কাপড়টা বসানো আছে না, কোনোভাবে বাইরের সাইডে তোমার লিকেজ হবে না। আমার কোনো রকম ড্রেস পরছো, তোমার দাগ লেগে যাবে না, কিন্তু এগুলোতে কোনো অ্যাবজর্ব সিস্টেম থাকে না। তো তুমি যখন এটাতে প্যাড, তুমি এগুলো কখন ইউজ করবে বলে দিচ্ছি। ধরো তোমার পিরিয়ডসের টাইম এসে গেছে, তুমি বাইরে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না তোমার কখন পিরিয়ডসটা হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি বাইরে পরে যাও। মোটামুটি তোমার 2-3 ঘন্টা তোমার এটা যখন ফার্স্ট টাইম হয়, জাস্ট হালকা ফ্লোয়িং হয়, তো সেক্ষেত্রে 2-3 ঘন্টা আরামসে বাইরে থেকে কাটাতে পারো। বা পিরিয়ডসের লাস্টের ডেজ দিকে যখন হালকা ফুলকা ফ্লোয়িং হয়, তুমি বাড়িতে নর্মাল ক্যারি করো প্যাড না লাগিয়ে। বাট যখন যাদের দেখবে খুব বেশি হেভি ফ্লোয়িং হয়, নর্মাল প্যাড লাগার পরেও প্যাড লাগিয়ে পড়ছো, দেন দেখবে তোমার জামা কাপড়ে কিন্তু দাগ লেগে যাচ্ছে, তখন তোমরা এতে প্যাড লাগিয়ে কিন্তু ক্যারি করবে। ঠিক আছে, এগুলো ডার্ক কালার, লাইট কালার, বিভিন্ন কালার অপশানের মধ্যে আসে। একেবারে এই পোর্শন থেকে শুরু করে তোমার এই পোর্শন অবধি কিন্তু কাপড়টা দেওয়া থাকে। এগুলো কিন্তু যদি তুমি নর্মাল প্যাড না দিয়ে পরো না, এগুলোতে যেহেতু অ্যাবজর্ব সিস্টেম থাকে না, তোমার নিজেরই ইরিটেশন ফিল হবে। ঠিক আছে, নিজেই ক্যারি করতে পারবে না। এটার সাইজ নেবে ML XL সাইজ অবধি। ব্যাক পোর্শনটা পুরো হিপ কভারের মধ্যে যাচ্ছে। এগুলো পিরিয়ডস প্যান্টি দেখাচ্ছি। দাম যাচ্ছে এটা তোমার 220 টাকা। একটা ছোট সাইজে আজকে নতুন এসেছে। এটার মেটেরিয়াল কিন্তু একটু অন্যরকম মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ। এটার মেটেরিয়াল দেখে নাও, এটা কিন্তু বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ, ভীষণ সফট। প্রত্যেকটার ক্ষেত্রে সেম কথা বলবো, প্রত্যেকটা এগুলো লিকেজ প্রুফ যাচ্ছে, বাট এগুলোতে অ্যাবজর্ব সিস্টেম কোনোভাবেই কিন্তু থাকে না। এটা ML XL সাইজ, যদি তোমার হিপটা খুব বেশি চওড়া না হয়, এটা কিন্তু নিতে পারবে। এটা ব্যাক পোর্শন দেখিয়ে দিচ্ছি। দাম প্রত্যেকটার কিন্তু সেম যাচ্ছে, দাম যাচ্ছে তোমার 240 টাকা। এই একটা বড় সাইজের মধ্যে দেখাচ্ছি, এগুলো লাইট কালার অপশানে এসছে। তবে লাইট কালার অপশান দেখে ভেবো না যে পিরিয়ডসের সময় লাইট প্যান্টি পরবো, সেক্ষেত্রে দাগ লেগে যাওয়ার প্রবলেম থাকে। এগুলোর মেটেরিয়ালগুলো এমনই থাকে না, এগুলো ইজিলি ওয়াশ হয়ে যায়। ঠিক আছে, কোনোভাবে কিন্তু এগুলোতে দাগ থাকে না। মানে কোম্পানি থেকে বাধ্য তোমাকে ডিপ কালার তৈরি করাতে, তাহলে লাইট কালার কেন তৈরি করছে? এগুলো ইজিলি যা দাগ থাকে ইজিলি রিমুভ হয়ে যাবে। নর্মাল ওয়াটার, নর্মাল ডিটারজেন্টে তোমরা হ্যান্ড ওয়াশ করো, ইজিলি কিন্তু এগুলো দাগগুলো ইজিলি রিমুভ হয়ে যাবে। এটা বড় সাইজের দেখাচ্ছে, এটা ফ্রন্ট পোর্শন, এটা দেখে না তো ব্যাক পোর্শনের মধ্যে যাচ্ছে। এটার সাইজ নেবে L XL ডাবল XL আপ টু 3XL অবধি কিন্তু নিতে পারবে। এটারও দাম যাচ্ছে তোমার 240 টাকা। এই তিনটে তোমাদেরকে পিরিয়ডস প্যান্টি দেখিয়ে দিলাম। একেবারে M সাইজ থেকে শুরু করে 3XL সাইজ অবধি যেটাই নাও না কেন, দাম যাচ্ছে তোমার 240 টাকা। এগুলো প্রত্যেকটাই কোনোটাতে অ্যাবজর্ব সিস্টেম নেই, তোমার দাগ তোমার জামা কাপড়ে কিন্তু লেগে যাবে না। অবশ্যই বলবো প্যাড দিয়ে ইউজ করো। এবার তোমাদেরকে তোমার সেমি সিমলেসের মধ্যে দেখাবো। সেমি সিমলেস প্যান্টিগুলো বাটার পেপার মেটেরিয়াল, কটন স্যামটিক্স মেটেরিয়াল, দুরকম মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ। সেমি সিমলেস প্যান্টি কখন পরবে বলে দিচ্ছি। দেখবে নর্মাল কটনের প্যান্টি পরলে 2-4 মাস ইউজ করার পরে এই জায়গাগুলো না একটা হার্ড টাইপের হয়ে যায়। তো হাইজেনিক এরিয়াগুলো, আমাদের এই পোর্শনগুলো তোমার কেটে ছিঁড়ে যাওয়ার প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তোমরা এই ধরনের প্যান্টিগুলো ক্যারি করো। এগুলোতে তোমার কোনো রকম প্যান্টির লাইন শো করে না। নর্মাল লেগিংসের সঙ্গে পরো, প্যান্টির লাইন শো করবে না। এগুলো যেহেতু তোমার এরকম সেমি সিমলেসের মধ্যে যাচ্ছে, তো এগুলোকে বাড়িতে রেগুলার ইউজের জন্য ক্যারি করতে পারো। যেগুলো সিমলেস থাকে না, ওগুলো প্রপার তোমার এই জায়গাগুলো পেস্টিং থাকে, মানে আঠা করা থাকে। তো একটা আঠা জিনিসকে যদি তুমি রেগুলার ইউজ করো, ওয়াশ করো, সেক্ষেত্রে আঠাটা কিন্তু উঠে যাবে।
আর এগুলোতে তোমার কোনো রকম আঠা করা নেই, স্টিচিংয়ের উপরে যাচ্ছে, তো রেগুলার ইউজে ক্যারি করো। ব্যাক পোর্শনটা হিপ কভারের মধ্যে পাবে, ML XL সাইজ অবধি নিও। দাম যাচ্ছে কিন্তু এটা 185 টাকা। কালার অপশান আমি দিয়ে দেবো, ডার্ক কালার লাইট কালার মিলিয়ে মিশিয়ে আছে। এটাও বাটার পেপারে সেমি সিমলেসের মধ্যে যাচ্ছে, দুটোর মেটেরিয়াল কিন্তু আলাদা। এটাও দেখো কোমরের পোর্শনটা স্টিচিং করা আছে, তো এগুলো রেগুলার ইউজের সঙ্গে ক্যারি করো। আর যেগুলো তোমার প্রপার সিমলেস থাকে ওগুলো তোমার বডিকন টাইপের ড্রেসের সঙ্গে ক্যারি করতে হয়। ব্যাক পোর্শনটা হিপ কভারের মধ্যে পাচ্ছ, দাম যাচ্ছে 150 টাকা। এটাতে তোমার কিন্তু খুব একটা বেশি স্টক কিন্তু অ্যাভেলেবেল নেই। এবারে বাটার পেপারে সেমি সিমলেসের মধ্যে প্রিন্টের অপশানের মধ্যে দেখাই। এটা ML XL সাইজ অবধি নেবে, প্রচুর কালার অপশান প্রিন্ট অপশান অ্যাভেলেবেল আছে, হোয়াটসঅ্যাপ করবে, কালার অপশান প্রিন্ট অপশান দেখিয়ে দেবো। ভিতরে প্রত্যেকটাতে সফট কিন্তু এরকম কটনের লেয়ার করা থাকে, কোনো প্রবলেম হবে না। দাম থাকে তোমার 185 টাকা। XL ডাবল XL সাইজ যারা প্যান্টি পরো এটা কিন্তু নেবে, এটা তোমার হিপ কভারের মধ্যে যাচ্ছে। ব্যাক পোর্শনটা দেখো কতটা চওড়া যাচ্ছে, লেন্থেও বড় যাচ্ছে, তো পুরো হিপটা কভার করবে। এই প্যান্টিগুলো একবার ক্যারি করে দেখো, এগুলো দেখো একেবারে একটা হাতের মুঠোর মধ্যে চলে আসে। যখন তুমি এই প্যান্টিগুলো ক্যারি করবে না, তুমি কিছু পরে আছো বলে তোমার ফিল হবে না, এতটাই সফট হয়, এতটাই লাইট ওয়েট হয়, স্কিন ফ্রেন্ডলি মেটেরিয়াল হয়। এই শীতেও ক্যারি করো, খুব কমফোর্টেবল। যারা ইম্পোর্টেড কালেকশনের মধ্যে, শুধু বাটার পেপার বলবো না, বাটার পেপার, কটন স্ন্যাপডিক্স, লেস প্যান্টি যারা একবার ইউজ করেছে তারা নর্মাল কটনের প্যান্টি কিন্তু পরতে চায় না, কারণ এগুলো সফটনেসটা একেবারে হাই লেভেলের থাকে। দেখবে নর্মাল প্যান্টি পরলে কেটে ছেড়ে যাওয়ার প্রবলেম থাকে, টাইট ফিটিংস মনে হয়। সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো একবার ট্রাই করে দেখো। এটার দাম যাচ্ছে তোমার 195 টাকা, কালার অপশান পেয়ে যাবে। এবারে একটা বড় সাইজ দেখিয়ে দিচ্ছি, যারা ডাবল XL থেকে 4XL সাইজ অবধি প্যান্টি পরো তারা এটা নেবে। এটা একেবারে বড় সাইজের মধ্যে যাচ্ছে, খুব সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে পাচ্ছ। অনেকে থাকো টাইগার প্রিন্ট নিতে পছন্দ করো, নিতে পারো। ব্যাক পোর্শনটা এরকম হিপ কভারের মধ্যে পাচ্ছ, দাম যাচ্ছে কিন্তু এটা তোমার 220 টাকা। এবারে কটন স্ন্যাপডিক্সের মধ্যে কয়েকটা প্যান্টি দেখিয়ে দিচ্ছি। কটন স্ন্যাপডিক্স মেটেরিয়ালও ভীষণ সফট হয়, এগুলো প্রত্যেকটাই তোমার হিপস্টার প্যান্টি যাচ্ছে, মানে যারা প্লাস সাইজের প্যান্টি পরো, যাদের হিপ পোর্শনটা অনেকটাই বেশি হেভি, নর্মাল প্যান্টিতে তোমার হিপ পোর্শনটা শো করে, তারা এই ধরনের হিপস্টার প্যান্টিগুলো ক্যারি করবে। তো প্রথমে দেখে নাও, মেটেরিয়াল কটন স্ন্যাপডিক্স মেটেরিয়াল কিন্তু যাচ্ছে, ভীষণ সফট। এটা দেখো ফ্রন্টটা তোমার এরকম লেসের কাজ করা আছে, এরকম কলকা ডটের মধ্যে পাচ্ছ। ব্যাক পোর্শনটা পুরো হিপ কভার করবে। এগুলোতে দেখো প্রত্যেকটাতে এরকম এক্সট্রা করে কিন্তু তোমার কাপড় করা আছে। এটা সাইজ নেবে XL ডাবল XL সাইজ যারা প্যান্টি পরো এটা তারা নেবে, দাম যাচ্ছে 240 টাকা, কালার অপশান পাবে। যারা 3XL 4XL প্যান্টি পরো তারা এটা নেবে। এটাও কলকা ডটের মধ্যে যাচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু তোমার প্যান্টিতে এরকম দেখো এক্সট্রা করে কাপড় করা আছে, তো সেক্ষেত্রে প্যান্টি তোমার হিপ পোর্শনগুলো শো করবে না। এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলাম, দাম যাচ্ছে 220 টাকা, কালার অপশান পাবে। যারা 4XL 5XL সাইজের প্যান্টি পরো, মানে একেবারে বড় সাইজের প্যান্টি পরো, তারা কিন্তু এটা নিতে পারবে। এটার ফ্রন্ট পোর্শনটা দেখো একেবারে সিমরি প্রিন্টের মধ্যে যাচ্ছে, এগুলো ভীষণ লাইট ওয়েটের মধ্যে এরকম সিমরি প্রিন্টেডের মধ্যে পাচ্ছ। ব্যাক পোর্শনটা তোমার এরকম হিপ কভারের মধ্যে কিন্তু থাকে। এটারও দাম যাচ্ছে তোমার 220 টাকা। কালার অপশান প্রিন্ট অপশানের জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে কালার অপশান প্রিন্ট অপশানগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবারে তিনটে তোমাদের হাইওয়েস্ট প্যান্টি দেখিয়ে দিচ্ছি। হাইওয়েস্ট প্যান্টি কারা নেবে বলে দিচ্ছি, যাদের বেলি ফ্যাট টু স্মল থাকে, তুমি যখন কোনো ড্রেস পরছো ড্রেসের উপর দিয়ে বেলি ফ্যাটটা তোমার ভিজিবল হয় না, তখন তোমরা হাইওয়েস্ট প্যান্টিগুলোকে বাড়িতে রেগুলার ইউজের জন্য কিন্তু ক্যারি করতে পারবে। বাট তোমার যদি বেলি ফ্যাটটা বেশি থাকে সেক্ষেত্রে টাম্মি টাকার কিন্তু ক্যারি করতে হবে। এটা একটা কটন স্ন্যাপডিক্সের মধ্যে হাইয়েস্ট প্যান্টি দেখাচ্ছি, ML XL সাইজ অবধি নেবে, স্ট্রেচেবল, খুব সফট। ব্যাক পোর্শনটা হিপ কভারের মধ্যে পাবে, দাম যাচ্ছে 220 টাকা। এটা একটা বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে হাইয়েস্ট দেখাচ্ছি, দেখো উপরের পোর্শনটা তোমার কতটা চওড়া। আর বাটার পেপার মেটেরিয়াল নিয়ে তো কিছু বলার নেই, জানো কেমন হয়। ব্যাকটা হিপ কভারের মধ্যে যাচ্ছে, এটাও ML XL সাইজ অবধি নিও, ফ্রি সাইজের প্রোডাক্ট। তো এইভাবে সাইজগুলো বলে দিচ্ছি। এটার দাম যাচ্ছে 240 টাকা। এই একটা হাইওয়েস্ট প্যান্টি দেখাচ্ছি, এই হাইওয়েস্ট প্যান্টিটা যখন পরবে এটা একেবারে বেস্টের নিচ পোর্শন থেকে তোমার আপার বেলি, মিডিল বেলি ফ্যাট, লোয়ার বেলি ফ্যাট সমস্ত কভার করবে। এটা দেখো খুব একটা বেশি স্ট্রেচেবল নয়, কারণ এটা টাম্মি টাকারেরও কাজ করবে। ব্যাগটা দেখো প্যান্টি স্টাইল কিন্তু এটা করা আছে, দাম যাচ্ছে এটা তোমার 310 টাকা। এটাতে যেহেতু কোনো কালার অপশান নেই তাই এই দামের মধ্যে কিন্তু পেয়ে গেলে। এবারে তোমাদেরকে একটা আমি স্ল্যাশ দেখাচ্ছি।
স্ল্যাক্স বা সাইকেলিং শর্টস যারা খোঁজো এটা কিন্তু তারা নিতে পারবে। মেটেরিয়াল বাটার পেপারের মধ্যে যাচ্ছে। ওয়ান পিস টাইপের ড্রেস পরছো বা স্কার্ট পরছো, লেহেঙ্গা পরছো, যাদের দুটো থাই হেভি হয়, থাই পোর্শন ঘষা লেগে কেটে ছেড়ে যায়, বা নর্মাল যখন বাড়িতে পেটিকোট পরছো দুটো থাই ঘষা লেগে কেটে ছেড়ে যাওয়ার প্রবলেম থাকে, তারা এই ধরনের স্ল্যাক্সগুলো ক্যারি করবে। বাটার পেপার মেটেরিয়াল ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ। স্ট্রেচেবলটা দেখে নাও। এল এক্সেল, ডাবল এক্সেল, 3XL প্যান্টি সাইজ অব্দি ইজিলি সবাই কিন্তু এটা নিতে পারবে। একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে। এই পোর্শনটাতে কলি বসানো আছে, তো কোনো রকম ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার প্রবলেম হবে না। ব্যাগটা দেখে নাও, ব্যাগটা কিন্তু তোমার এরকম যাচ্ছে। ব্ল্যাক স্কিন হোয়াইট তিনটে কালার অপশনের মধ্যে পাবে এটা। দাম যাচ্ছে তোমার এটা 280 টাকা। চলো তোমাদেরকে আমি একটু স্টকিংস দেখিয়ে দিচ্ছি। এগুলো ওয়ার্ম স্টকিংস এসছে। ওয়ার্ম স্টকিংসের রিভিউ ভীষণ ভালো, কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওয়ার্ম স্টকিংস পাবে। তবে ওয়ার্ম স্টকিংসগুলো উইথ সক্স উইদাউট সক্স দু রকমের মধ্যে পেয়ে যাচ্ছ। প্রথমে উইথ সক্সটা একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো প্রথম কথা হচ্ছে এগুলো তোমার কিন্তু হাই ওয়েস্টের মধ্যে যাচ্ছে। দেখো কোমরের পোর্শনটা কতটা, এদিকটা দেখিয়ে দিচ্ছি। দেখো কোমরের পোর্শনটা তোমার কতটা চওড়া যাচ্ছে, হাই ওয়েস্ট। একেবারে স্ট্রেচেবল আইটেমের মধ্যে পাচ্ছ। এম থেকে একেবারে 3XL প্যান্টি সাইজ অবধি সবাই নিতে পারবে। ভিতরে ফারের কোয়ালিটিগুলো দেখো, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ। এটা কিন্তু তোমাকে উইথ সক্সের মধ্যে দেখাচ্ছি। দেখো এটা উইথ সক্স দেখাচ্ছে, একেবারে লাস্ট অব্দি কিন্তু ফার দেওয়া আছে। যে কনকনে ঠান্ডা পড়েছে না, এই ওয়ার্ম স্টকিংসগুলো পরে তুমি ইজিলি স্কুটি নিয়ে বাইরে ঘুরে আসো, একটুও তোমার ঠান্ডা লাগবে না। এগুলোর উপরে নর্মাল তুমি পাটিয়ালা, পালাজো বা একটু ঢিলে ঢালা টাইপের বা জিন্স নর্মাল কিন্তু এগুলো ক্যারি করতে পারো। ভীষণ নরম টাইপের পাচ্ছ। এম থেকে 3XL সাইজ অবধি নেবে। ব্ল্যাকটা শুধুমাত্র উইথ সক্সের মধ্যে অ্যাভেলেবল আছে, আর উইদাউট সক্সের মধ্যে কিন্তু স্কিন কালার অ্যাভেলেবল আছে। আমি উইদাউট সক্সের মধ্যেও একটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দাম যাচ্ছে কিন্তু 650 করে, ঠিক আছে। এর ভিতরে ফারেরটা দেখে নাও, ফারের কোয়ালিটিগুলো দেখো, খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ একেবারে। এটা দেখে নাও, এটা তোমার উইদাউট সক্সের মধ্যে কিন্তু যাচ্ছে। ভিতরে দেখে নাও, একদম লাস্ট অব্দি কিন্তু এইভাবে তোমার ফার দেওয়া আছে, ঠিক আছে। দাম যাচ্ছে 650। এম থেকে 3XL সাইজ প্যান্টি অব্দি সবাই নিতে পারবে, মানে এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, 3XL সবাই কিন্তু এগুলো তোমরা নিতে পারবে। তো এগুলো তোমাদেরকে ফারের স্টকিংস দেখিয়ে দিলাম। এবারে চলো, জাস্ট আর একটুখানি টাইম আছে, সেক্ষেত্রে তোমাদেরকে কয়েকটা আমি টাম্মি টাকার দেখিয়ে দিচ্ছি। টাম্মি টাকার বা সেভওয়ার যে জিনিসগুলো হয় সেগুলো কারা নেবে প্রথমে বলে দিই। তোমার যদি বেলি ফ্যাট বেশি থাকে, তুমি যখন কোনো ড্রেস পরছো, ড্রেসের উপর দিয়ে ধরো তোমার বেলি ফ্যাটটা ভিজিবল হচ্ছে, দেন কিন্তু টাম্মি টাকারগুলো ক্যারি করবে। তোমার যদি বেলি ফ্যাট না থাকে সেক্ষেত্রে টাম্মি টাকা নেওয়ার কিন্তু কোনো দরকার নেই, সেক্ষেত্রে হাইয়েস্ট প্যান্টিতে কিন্তু কাজ হয়ে যাবে। তো টাম্মি টাকার বা সেভওয়ার যে জিনিসগুলো হয় ওগুলোতে কিন্তু পার্মানেন্টলি বেলি কমে না। অনেকে ভাবো পার্মানেন্টলি বেলি কমে, এটা কিন্তু নয়। পার্মানেন্টলি বেলি কমাতে হলে তোমাকে এক্সারসাইজ করতে হবে বা কি বলতো ওয়েট লস করতে হবে, সেক্ষেত্রে তোমার পার্মানেন্টলি বেলি কমবে। নচেত কিন্তু তোমার পার্মানেন্টলি এগুলোতে বেলি কমে না। তুমি যতক্ষণ জিনিসটা ক্যারি করবে তোমার বেলিটা একটা মানে অনেকটাই প্রেস হয়ে তোমার বডির সঙ্গে একটা তুমি মানানসই একটা টাম্মি পাবে। যে কোনো ধরনের ড্রেস কনফিডেন্টের সঙ্গে তুমি ক্যারি করতে পারবে। এবারে দেখে নাও, এগুলো মেটেরিয়াল কটন স্ন্যাপডি স্ট্রেচেবল ভিজিবল মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ। দেখো এরকম স্ট্রেচেবল আইটেমের মধ্যে পাচ্ছ। ভিতরে যে ওয়্যারগুলো দেওয়া থাকে না, ওয়্যারগুলো এরকম সফট কোয়ালিটির ফ্লেক্সিবল ওয়্যারের মধ্যে থাকে। তো যখন জিনিসটা পরবে এটা কিন্তু ফোল্ড হয়ে তোমার নিচের দিকে গুটিয়ে যাবে না। এটা দেখো বেল্ট স্টাইলের মধ্যে দেখাচ্ছি। এটাতে তোমার এরকম হুক সিস্টেমের মধ্যে আছে। এটাকে জাস্ট তুমি ব্যাক পোর্শন থেকে জড়িয়ে ফ্রন্টে তুমি এক সাইড এরকম হুক লাগিয়ে নেবে। টাম্মি টাকারের জন্য তুমি তোমার প্যান্টি সাইজ মেনশন করবে। এগুলো ফ্রি সাইজের হয় না, এগুলো প্যান্টি সাইজ মেনশন করে নেবে। মানে কোনো একটা সাইজ পরপর দুটো প্যান্টি সাইজের মানুষজন পরতে পারো। এটা এক্সেল, ডাবল এক্সেল সাইজে যারা প্যান্টি পরো এটা কিন্তু তারা নেবে। এটার দাম যাচ্ছে তোমার কিন্তু 600 টাকা। শুধুমাত্র এতে স্কিন কালার অপশন কিন্তু অ্যাভেলেবল আছে। অনলি বেলটা কারা নেবে বলে দিচ্ছি। যাদের এই আপার বেলি মিডিল বেলি বেশি আছে তারাই কিন্তু অনলি এই বেল্ট স্টাইলটা কিন্তু ক্যারি করবে। যাদের লোয়ার বেলি ফ্যাট বেশি আছে বা ধরো যাদের সি সেকশন হওয়ার পরে লোয়ার বেলি ফ্যাট নিচের দিকে তোমার ঝুলে গেছে, তারা কিন্তু প্যান্টি স্টাইলগুলো ক্যারি করবে। এগুলো প্যান্টি স্টাইলে দেখাচ্ছি। নর্মাল প্যান্টি এর ভিতরে পরে তারপরে টাম্মি টাকারগুলো ক্যারি করতে পারবে। প্রত্যেকটার ভিতরে কিন্তু তোমার এরকম ওয়্যার দেওয়া আছে, ওয়্যারগুলো এরকম ফ্লেক্সিবল সফট কোয়ালিটির ওয়্যারের মধ্যে পাচ্ছ। ব্যাক পোর্শনটা দেখে নাও, ব্যাক পোর্শনটা এরকম প্যান্টি স্টাইল করা আছে, কোনো রকম প্রবলেম হয় না।
ভিতরে সফট এরকম কটনের কিন্তু লেয়ার করা যাচ্ছে। এই টাম্মি টাকারটা তোমরা দু রকম কোয়ালিটি পেয়ে যাবে। এটা বলে দিচ্ছি, এম এল সাইজটার দাম থাকে 500 টাকা, এক্সেল ডাবল এক্সেল সাইজের দাম থাকে 510 টাকা। আরেকটা তোমার 3XL 4XL 5XL যেটা, সেটা তোমার দাম থাকে কিন্তু 650 টাকা। ঠিক আছে, এই একটা পাচ্ছ। আর একটা ফ্রি সাইজের এসেছে, ওটা এম থেকে ডবল এক্সেল প্যান্টি সবাই নিতে পারবে। এটার কোয়ালিটি একটু ভালো যাচ্ছে, এটার দাম যাচ্ছে কিন্তু 550 টাকা। দেখো এটার ভিতরে তোমার এরকম ওয়্যার করা আছে, একেবারে ফ্লেক্সিবল সফট কোয়ালিটির ওয়্যার। ব্যাক পোর্শনটা এরকম প্যান্টি স্টাইলে করা থাকে, আর ভিতরে কিন্তু সফট কটনের তোমার লেয়ার করা থাকে, কোনো রকম এগুলোতে প্রবলেম হয় না। তো এগুলো তোমাদের প্যান্টি স্টাইলে দেখালাম, একেবারে প্লাস সাইজ অব্দিও এগুলো পেয়ে যাবে। একটা 3XL 4XL 5XL দেখাচ্ছে, একেবারে যারা বড় সাইজের প্যান্টি পরো এটা তারা নিতে পারবে। দাম যাচ্ছে তোমার 650 টাকা। ব্যাক পোর্শনটা দেখে নাও, নর্মাল এরকম প্যান্টি স্টাইল করা আছে, আর মেটেরিয়াল কোয়ালিটি প্রত্যেকটার কিন্তু তোমার সেম পাচ্ছ। আর এর ভিতরে কিন্তু তোমার সফট কটনের ডবল লেয়ার কিন্তু করা যাচ্ছে। ব্ল্যাক স্কিন কালার অপশান প্রত্যেকটার মধ্যে অ্যাভেলেবল আছে, হোয়াটসঅ্যাপ করবে, কালার অপশানগুলো আমি প্রোভাইড করে দেবো। এবারে দেখে নাও, যাদের টাম্মির সঙ্গে সঙ্গে থাইটা হেভি, তুমি চাইছো টাম্মির সঙ্গে সঙ্গে থাইটা যাতে ঘষা না লেগে যায়, বা বডিকন টাইপের ড্রেস পরছো, ওয়ান পিস পরছো, তার নিচে কিছু ক্যারি করতে চাইছো, তাহলে তুমি এরকম টাম্মি উইথ থাই সেপারটা ক্যারি করবে। দেখে নাও টাম্মি উইথ থাই সেপারটা, এটার ভিতরে কিন্তু তোমার এরকম ওয়্যার করা আছে এবং প্রত্যেকটাই সফট ফ্লেক্সিবল ওয়্যারের মধ্যে যাচ্ছে। ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এটা এম আর এল সাইজ দেখাচ্ছি। তবে বলবো অনেকে থাকো ধরো তুমি এল সাইজের প্যান্টি পরো, আর তোমার থাই পোর্শনটা এক্সট্রিম হেভি বা খুব বেশি হেভি হলে একটুখানি ইগনোর করে যাও, কারণ এগুলোর দেখো একটা মিনিমাম ও ম্যাক্সিমাম একটা স্টেজ থাকে। তো এক্সট্রিম হেভি হলে তুমি কিন্তু এটা ক্যারি করতে পারবে না। এটার দাম যাচ্ছে এম এল সাইজটা 590 টাকা, এম এল সাইজটার দাম যাচ্ছে 590 টাকা। এক্সেল ডাবল এক্সেল সাইজটার দাম যাচ্ছে কিন্তু তোমার 610 টাকা। এটা এক্সেল ডাবল এক্সেল সাইজ ওয়াইজ দেখাচ্ছি। এটা দেখে নাও ব্যাক পোর্শন, এটার ক্ষেত্রেও সেম কথা বলবো যে ডবল এক্সেলে যদি তোমার থাই পোর্শনটা এক্সট্রিম হেভি হয় দেন কিন্তু একটুখানি ইগনোর করে যাবে। দেখো তাও স্ট্রেচ করে দেখিয়ে দিচ্ছি। নেক্সট সাইজটা নিও, তাহলে কিন্তু ঠিকঠাক ফিটিংস হয়ে যাবে। এটার দাম যাচ্ছে তোমার কিন্তু 610 টাকা। ব্ল্যাক স্কিন কালার অপশন এতে কিন্তু তোমার অ্যাভেলেবেল আছে। তো চলো প্যান্টিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, টাম্মি টাকারগুলো দেখিয়ে দিলাম। আজকে আর কিছু দেখাবো না, কালকে আবার লাইভে আসবো, দেন তোমাদের আপার পার্টের কালেকশনের মধ্যে আরও কিছু আইটেম দেখাবো। ঠিক আছে, তো এবারে বলে দিচ্ছি প্রচুর অফারেরও প্রোডাক্ট পাবে, হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে ক্লিয়ার পিকচার দিয়ে দেবো। কী করে যে বুকিং করবে বলে দিচ্ছি, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে জাস্ট হোয়াটসঅ্যাপে তোমরা একটুখানি পিন করো, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের মেজারমেন্ট ভিডিও প্রোভাইড করে দেবো। আজকে ব্রাটা কী করে মেজারমেন্ট করতে হয় বোঝাতে পারলাম না, রেকর্ডের লাইভ দেখো, প্রচুর রেকর্ডের লাইভ আছে, তো লাইভ দেখতে বুঝতে পারবে ব্রাটা কী করে মেজারমেন্ট করতে হয়। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে মেজারমেন্ট ভিডিও প্রোভাইড করে দেবো। নর্মালি এইভাবে একটা ইঞ্চি টেপ অ্যারেঞ্জ করে হোয়াটসঅ্যাপ করবে। যারা ফার্স্ট টাইম নেবে অবশ্যই একটু মেজারমেন্টটা করে দিও। মেজারমেন্টটা করে দিলে কী হয় বলো তো, ব্রাটা না ঠিকঠাক ফিটিংস হয়, যাতে তোমাকে আর এক্সচেঞ্জ না করতে হয়। এক্সচেঞ্জের একটা কিন্তু ঝামেলা থাকে, প্রোডাক্টটা তোমাকে আমার কাছে পাঠাতে হবে, দেন আমি আবার তোমাকে প্রোডাক্টটা পাঠাবো। তার চেয়ে ফার্স্ট টাইম যখন তুমি এক্সচেঞ্জ করছো জিনিসটা, তখনও কিন্তু তোমাকে মেজারমেন্ট আমি চাইবো, নাহলে কি মাপে দেবো। তো ফার্স্ট টাইম একটুখানি মেজারমেন্টটা করে নাও, যাতে তোমাকে জিনিসটা এক্সচেঞ্জ না করতে হয়। তুমি মেজারমেন্ট যেটা করে দেবে সেটা দেখে তোমার ব্রা সাইজ কাপ সাইজ কী হবে আমি বলে দেবো, দেন তুমি কী টাইপের ব্রা চাইছো, ব্রা টাইপ ও ব্রার নামটা মেনশন করবে, আমি তোমার সাইজ কাপ সাইজ ওয়াইজ যা যা কিছু হবে ক্লিয়ার পিকচার দিয়ে দেবো। আর ওটা থেকে দেখে বুকিং করে নিও, নাহলে তুমি এই লাইভ থেকেও স্ক্রিনশট আমাকে দিতে পারো, আমি ওখান থেকে দেখে পিকচার দিয়ে দেবো। প্যান্টি এক্সচেঞ্জ রিটার্ন হয় না, প্যান্টি হাইজেনিক কালেকশন থাকে। তো প্যান্টিটা একটু কোমরটা মেপে দিও, লোকাল জিন্স সাইজ মেনশন করতে পারো, বা তুমি যে প্যান্টিটা পরো ওখানে যে সাইজটা লেখা আছে ওটাও মেনশন করতে পারো। আমি প্যান্টিতে খুব একটা বেশি ইস্যু হয় না, প্যান্টিগুলো যেহেতু ফ্রি সাইজের হয়। তো মোটামুটি বুঝিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে কথা বলে নেব। ঠিক আছে, তো চলো, যারা এতক্ষণ থাকলে আমাকে সাপোর্ট করলে প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার সেম টাইমে আবার লাইভে আসবো, সবাই প্লিজ একটুখানি জয়েন করে যাও, আর লাইভটাকে প্লিজ একটুখানি টাইম লাইনে শেয়ার করে দিও। ঠিক আছে, চলো টাটা।